গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, বাংলাদেশ দাবার জীবন্ত এক কিংবদন্তি। মাত্র 11 বছর 8 মাস বয়সে উনি বাংলাদেশ ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন। 20 বছর বয়সে হয়েছেন গ্র্যান্ড মাস্টার। শুধু বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার না, উনি এই সাউথ এশিয়ার প্রথম গ্র্যান্ড মাস্টার এবং এই এশিয়া কন্টিনেন্টের সেকেন্ড গ্র্যান্ড মাস্টার। ওনার পিক রেটিং ছিল 1992 সালে 2525। তখন উনি অলমোস্ট ওয়ার্ল্ডের 200 জন খেলোয়াড়ের মধ্যে একজন খেলোয়াড় ছিলেন। এখন যদি আমরা কেউ এই টপ 200-র মধ্যে আসতে চাই, তখন তার হতে হবে রেটিং 2650-এর উপরে। সেই জীবন্ত কিংবদন্তি নিয়াজ ভাই কিন্তু আজও আমাদের এই 48তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলছেন এবং ওনার এখন বয়স 58। এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এখনও উনি এই টপ 4-এর মধ্যেই আছেন। তো চলেন আমরা সেই বিখ্যাত গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ভাইয়ের সাথে অনন্ত চৌধুরীর যে গেম ওটা দেখে আসি। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ হোয়াইট, অনন্ত চৌধুরী কালো। Knight f3, অনন্ত প্লেয়ার c5, c4, knight c6, g3, g6 is English, symmetrical English actually. Bishop g7, knight c3, e5, d3, knight g7, castling, a3, d6, rook b1, a5. All are theory. So here knight e1, it was theory. So knight e1 main idea to play knight c2, knight e3 and knight d5. এটা যদি হোয়াইট করতে পারে দেন হোয়াইটের পজিশনালি একটা অ্যাডভান্টেজ থাকবে সব সময়। দেন এটা অপোনেন্টের জন্য খুব একটু পেইনফুল আসলে। তো অনতা আমরা জানি যে সে খুব ভালো ওপেনিং স্টাডি করে থাকে আসলে। সো সে দিয়েছে বিশপ b6 আফটার নাইট c2 and অনতা প্লেয়ার এক্সেলেন্ট মুভ d5 লাইক এনি আদার মুভ। এই ধরনের চাল কিন্তু খুব খারাপ চাল, বিকজ অফ আফটার নাইট e3 নাইট d5 আসতেছে। তো গেম ইজ অলমোস্ট স্ট্র্যাটেজিক্যালি সমস্যা আসলে এটা কালোর জন্য। সো অনতা প্লেয়ার গুড মুভ and that's why অনতা প্লেয়ার হিয়ার d5, অনতার মুভটাই বেস্ট মুভ আসলে। তো টেক্স, নাইট e3 এগেইন। যদিও এখনকার যুগে সত্যি বলতে কি এগুলো পজিশন কিন্তু একদম ওয়েল নোন, যাদের চেস বেস আছে, চেস বেস 17 মেগা বেস, বা কেউ হয়তো বা চেস আবার ইউজ করে বা কারো ট্রেনার আছে, তাদের কাছে এগুলো পজিশন খুব নর্মাল স্টাডি করে আসলে। তো এখানে কিন্তু এই ধরনের চাল ইজ ব্যাড, লাইক এটা খেয়ে দিলে লুক b1-এ সাংঘাতিক স্ট্রং একটা পাঁচ ওপেন ফায়ার পেয়ে যাচ্ছে এবং আফটার c4 d5 স্কোয়ারটা একদম হারা যাচ্ছে, ভেরি স্ট্রং পজিশন হয়ে যাচ্ছে। আর যদি এখানে এরকম নাইট e3 খেয়ে দেয় দেন বিশপ b3, এটাও এক্সেলেন্ট আসলে, এটাও খুব হোয়াইটের জন্য খুব ইজি। তো কিন্তু অনতা যে চালটা দিয়েছে মানে ভেরি গুড মুভ, নাইট d7 এক্সেলেন্ট মুভ। আফটার নাইট c4 again rook b8 idea, b5 and b4. So a4 only move actually, otherwise কালো যদি b5 এবং b4 করতে পারে দেন হোয়াইটের খেলা শেষ আসলে। সো নাও অনতা প্লেয়ার b6 and after b3 হিয়ার। এখান থেকে আসলে মেইনলি সত্যি বলতে গেমটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে আসলে। হ্যাঁ, এখানে অনতা দিয়েছে f5, অনতা দিয়েছে এখানে f5। সো f5টা একটু খারাপ চাল আসলে। ইন রিয়েলিটি কিন্তু এই যে গেমটা অনতা চৌধুরী হেরে গিয়েছে, আমার ধারণা হচ্ছে f5 চালটা টু আর্লি দিয়েছে এই জন্য আসলে। কারণ আপনার f5 দেন d5 স্কোয়ারটা একদম উইক হচ্ছে এবং কালোর কিংটাও আসলে সামহাউ উইক হচ্ছে। সো তার সে একটু ওয়েট করতে পারতো আর একটু, লাইক রুক b7 ফলোড বাই রুক d7 এন্ড এই d5 যেহেতু অপোনেন্টের আছে কুইন, তাকে আন্ডার অ্যাটাকে রাখতে পারতো। পিস আসলে সত্যি বলতে কি পিস গুলোকে সব ইমপ্রুভ না করে কখনই আসলে এই ধরনের আন্ডারমাইনিং পোন মুভ বা উল্টো পাল্টা অ্যাটাক করা উচিত না আসলে। লাইক আফটার বিশপ b2
রুক d7, কুইনটা একদম টার্গেটিং, যদি এই ধরনের e3 চাল দেয় না নাইট b4, সো কালোর জন্য অ্যাডভান্টেজ অলরেডি আসলে। তো অন্যটা দিয়েছি f5, আপনার f5 দেওয়ার নিয়াজ ভাই কিন্তু পজিশনালি তাকে কিন্তু আটকানো খুব টাফ। তো আপনার নাইট b5, নাইট দিয়েছে এখানে নাইট d5, বিশপ b2, এগেইন অন্যতা চৌধুরীর এটা চাল দিয়েছে কুইন e7, ভেরি অ্যামেচার মুভ আসলে। এখানে আরেকটু তার চিন্তা করা দরকার ছিল যে আমি কি, আমার আইডিয়া কি আসলে, মানে কুইন e7 আইডিয়া হলো সে রুটে এনে কুইনটাকে একটা নর্মাল একটা থ্রেড দিতে চায়, কিন্তু একজন জিএম এর সাথে এই ধরনের সিম্পল থ্রেড দিয়ে কোনো লাভ হবে না। যা করতে পারতো যে কুইন g7, এক্সেলেন্ট মুভ, একে বলা হয় কোঅর্ডিনেশন অফ দ্য পিসেস। লুক এট দিস, মানে কুইন বিশপ নাইট নাইট সব কিন্তু একসাথে আছে, এখান থেকে এনি টাইম অ্যাটাক করতে যাওয়া সম্ভব। তো এই জন্য কুইন e7 চালটা আসলে একটু উইক মুভ হয়ে গেছে। দেন নিয়ে আসবে প্লে e3, rook f8, নাও কুইন e2, and here played another knight db4, after rook bd1, rook d7, অলমোস্ট আসলে খুব সিম্পল চাল। এখানেও অনতা যা করেছে যে এখানে সে খুব পজিশনালি এত খারাপ একটা চাল দিয়েছে যে গেম ওখানে শেষ হয়ে গেছে আসলে। সে সিম্পলি বিশপটা ওয়েট করতে পারতো। দেন ফলোড বাই h5, h4, সো ইজ আনক্লিয়ার গেম আসলে, এনিথিং ক্যান হ্যাপেন। অনতা দিয়েছে বিশপ টেক c4, জাস্ট স্ট্র্যাটেজিক্যালি গেম ইজ ওভার হিয়ার। আফটার বিশপ টেক c4, and look at this bishop is there like নন স্টার এখন আসলে এই বিশপটা, এটাকে আটকানোর কোনো উপায় নেই, স্পেশালি দিস ডায়াগোনাল, দিস স্কোয়ার ইজ গেম অলরেডি শেষ। তো এখানে দিয়েছে রুক bd8, and now knight c3, হেডিং ফর দিস d5 স্কোয়ার, স্কোয়ারের জন্য আসতেছে। সো দিয়েছে অর্থাৎ কুইন d6, তো নাও নাইট d5, খেতে হচ্ছে টেক্স টেক্স কিং হিয়ার and e4, এগেইন এখানে কিন্তু e4 চালটা অত ভালো চাল না আসলে ইনফ্যাক্ট, কিন্তু অনন্ত যা করতে পারতো সিম্পলি প্লেড হিয়ার নাইট হিয়ার, যে আমাদের যে বিশপটা সমস্যা করছে ওকে আগে এক্সচেঞ্জ করে নিয়ে দেন আমরা দেখবো কি করা যায় আসলে। হ্যাঁ, এখনো স্টিল আই থিঙ্ক ইকুয়াল, অলমোস্ট ইকুয়াল, কিন্তু এখানে খেয়ে দিয়েছে f4, একদম ডিজাস্টার মুভ। আপনার বিশপটা c4, সে এই বিশপটাকে এখন আর আটকানোর মতো কিছুই নাই, এবং আলটিমেটলি কিন্তু এই যে নাইটটা আছে c6, ওটা কিন্তু এই বিশপ b2 এর সাথে এক্সচেঞ্জ হবে আসলে। তখন দেখা যাচ্ছে যে আমাদের স্ট্রং বিশপ আর অপোনেন্ট থাকতেছে একটা উইক বিশপ, অপোজিট কালার বিশপ, বাট হোয়াইট বিশপটা এতটা ডমিনেটিং, তো এইটাতে কালো আর কিছু করার নেই আসলে। তো প্রথমেই সে দিয়েছে নাইট d4, তো টেক্স কুইন টেক্স অ্যান্ড রুক b1, যেটা বলছিলাম যে নিয়ে আসবে একবার পেয়ে গেলে চান্স এভাবে পজিশনাল তাকে আটকানো খুব টাফ। After queen d6, rook b5, rook f7, and again continuously attacking this pawn. So after here f3, don't hurry, আগে আমাদের যেটা অ্যাটাক করেছে গার্ড দিয়ে নেই। rook f6, king g2, look at this move, excellent move, don't hurry, আমি pawn কিন্তু খাইতে পারি এনি টাইম, কিন্তু এখনই কেন, আমি আগে কিং সেভ করে নেই, পিসকে অ্যাক্টিভ করে নেই, বেস্ট জায়গায় নিয়ে আসি, দেন আমরা অ্যাটাকে যাব আসলে। তো নিয়াজ অনতা প্লে বিশপ h6, দেন অনতা নিয়াজ ভাই প্লে কুইন b2, নাও ইজ এ টাইম টু টেক সামথিং অ্যাকচুয়ালি। তো অনতা দিয়েছে কুইন d4, টেক্স টেক্স টেক্স, এগুলো এখন নিয়াজ ভাই জন্য সিম্পল টেক্স, বিশপ দিয়েছে টেক্স টেক্স অ্যান্ড রুক হিয়ার, কিং g8, সো বিশপ d5 হিয়ার, টেক্স আনাদার পন চলে গেছে, রুক b6, এইখানে নিয়াজ ভাই দিয়েছে রুক b7 হিয়ার। তো এইখানে যা করতে পারতো নিয়াজ ভাই গেমটা এখনই শেষ করে দিতে পারতো, যদি জাস্ট সিম্পলি রুক f7 চেক, যদি এখানে চালে দেন হিয়ার, কারণ সে কিন্তু কিছুতেই এটা এখন খেতে পারে না আসলে, বিশপ চেক আছে, গেম লস। তো যাই হোক এখানে যদি সে বিশপ ধরে চালও দেয়, জাস্ট কিং হিয়ার, রুক গার্ড দেয়, কিং g4, সো f5 একদম উইক, এবং আমাদের কিন্তু h4 g4 অ্যান্ড h5 একটা পাস পয়েন্ট হচ্ছে, এবং আমাদের কিংটাও অ্যাক্টিভ হচ্ছে আসলে। সো ইজ মানে ইমিডিয়েটলি উইনিং। তো নিয়াজ ভাই খেয়ে দিচ্ছে এইটা রুকটেক, এটা কিন্তু একটু ক্যালকুলেটিভ মুভ আসলে, মানে অ্যাকুরেট ক্যালকুলেট ছাড়া এইসব চাল দেওয়া খুব একটু টাফ, এনিথিং ক্যান হ্যাপেন দেন। তো নিয়াজ ভাই অবশ্যই অ্যাকুরেট ক্যালকুলেট করেই দিয়েছে আসলে। তো টেক 5 b3 হিয়ার,
সো পিওন কুইন কুইন, যদিও কালোর আগে উঠছে কুইন, কিন্তু হোয়াইটের কুইন উঠে পড়ছে চেক, কিং 7 চেক হিয়ার, অ্যান্ড বিশপ b6 ইজ ফোর্স মেট থ্রেট। সো